আমরা আজকে আছি সংবাদ প্রকাশের স্টুডিওতে। সংবাদ প্রকাশ একটি নতুন অনলাইন পত্রিকা বাংলাদেশের সাংবাদিকতা জগতে, এবং তাদের একটি অনুষ্ঠান হচ্ছে সুর প্রকাশ, যেটি আজকে আমরা তাদের উদ্বোধনী উপলক্ষে আজকে তাদের স্টুডিওতে আমরা আছি। আমরা ব্যান্ড আবল তাবল, আমরা আপনাদেরকে গান শোনাবো, আপনাদের সাথে অনেক কথা হবে। যেরকমটি বললাম যে সংবাদ প্রকাশ একটি নতুন অনলাইন পত্রিকা, এবং যার স্লোগান হচ্ছে সময়কে অতিক্রম করার প্রত্যয়। তারা সময়কে অতিক্রম করার প্রত্যয় নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ, সকল শ্রেণীর মানুষ যারা আছেন তাদের সকলের সহযোগিতায় সংবাদ প্রকাশ এগিয়ে যেতে চায়। আপনারা সংবাদ প্রকাশের খবর পড়তে পারেন, ফিচার পড়তে পারেন, সম্পাদকীয় পড়তে পারেন তাদের ওয়েবসাইটে গিয়ে। তাদের ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে www.সংবাদপ্রকাশ.com, এবং আপনারা অবশ্যই তাদের ফেসবুক পেজটি লাইক দিবেন এবং তাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা ব্যান্ড আবল তাবল আমাদের পরিচয়ে চলে যাচ্ছি। আমাদের জন্ম হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, এবং আজকে অনুষ্ঠানে আছি মাত্র 3 জন আছি আমরা। সাধারণত যারা আবল তাবলকে দেখেছেন এর আগে তারা অনেক সদস্য দেখেছেন, কিন্তু আজকে আমি অঞ্জন, আমি আছি, আমাদের সাথে সোহান ভাই। সোহান ভাইকে যারা চিনেন তারা জানেন যে তিনি আসলে মূল্যের মানুষের সাথে কাজ করেন, কিন্তু আজকে এই ঢাকা শহরের ভিতর, লকডাউনের ভিতর এরকম একটি অবস্থা যার ভিতর সোহান ভাইয়ের 7 জন নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আর আছেন আমাদের বেজিস্ট অরূপ। এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আবল তাবলের অন্য যেসব সদস্য, মুত্তাকি, জীবন, আলিম, সাজ্জাদ, একান্ত, মাহরাব, জাহিন, ম্যাজিক যারা আছে সবাইকে আমরা আজকে খুব খুব বেশি মিস করছি। অন্যান্য যারা আছেন তাদের সবাইকে, তাদেরকে ছাড়াই আজকে আমাদের এই প্রোগ্রামটি করতে হচ্ছে। আশা করি করোনার মহামারীকালের এই সময়টি, দুঃসময়টি কেটে যাবে এবং আমরা আবারও সবাই একসাথে হতে পারবো। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং সংবাদ প্রকাশের জন্য শুভকামনা জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে গান শুরু করছি। আমাদের প্রথম গানটি হচ্ছে ফকির লালন সাইজির একটি গান দিয়ে। আপনারা যেমনটি জানেন যে বাংলাদেশের এবং বাঙালি জাতিসত্তার সাথে যেসব নাম মিশে আছে তার ভিতরে একটি হচ্ছে লালন ফকির, এবং লালন ফকির আমাদের মা এবং মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একজন সহজাত পরিচায়ক। আমরা লালন সাইজির একটি বিখ্যাত গান আমি অপার হয়ে বসে আছি, এই গানটি দ্বারা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমি অপার হয়ে বসে আছি, ওহে পরে লয়ে যাও অপার হয়ে বসে আছি, দয়াময় পারে লয়ে যাও একা রইলাম ঘাটে, মানুষে বসি লো পাটে। আমি একা রইলাম ঘাটে, মানুষে বসি লো পাটে। আমি তোমা বিনে ঘোর সংকটে, দয়াল তোমা
দিনে ঘোর সংকটে না যে কি পারে লয়ে যাও নাহি আমার ভজ সাধো চিরদিন কুপথে আমার ভজ সাধো চিরদিন কুপথে আমি নাম শুনেছি পতিত পাবো দয়াল নাম শুনেছি তোমার পতিত পাবো তাইতে দোহাই দেই তোমার পারে লয়ে যাও তীর না দিলে গতি ওই নামে রবে ও খ্যাতি গো তীর না দিলে গতি ওই নামে রবে ও খ্যাতি ফকির লালো কয় কুলের পতি ফকির লালন কয় কুলের পতি কেবল বেতোমার পারে লয়ে যাও আমার আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমার পারে লয়ে যাও ফকির লালন শাহের গানটা সাই 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 কথাটা শোনার সাথে সাথে মনে পড়ে গেল যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি জায়গা ছিল লালন চত্বর। আজ থেকে 5-6 বছর আগে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি, ঠিক সেই মুহূর্তে ওই লালন চত্বর জায়গাটি ছিল, যারা এই গান প্রেমী আছে, যারা গান টান গাইতে পছন্দ করে, তাদের একটা মূল আড্ডার জায়গা, এবং সোহান ভাই ছিলেন তার হচ্ছে মূল উদ্যোক্তা। তো আমরা যেসব ব্যান্ড আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী 2-3 বছরে আমরা জন্ম নিয়েছি, এবং আমাদেরও গানের হাতেখড়ি হয় সেই লালন চত্বরের জায়গাটি থেকেই, এবং ওই লালনের গানগুলো এই জন্য আমাদের কাছে খুব ছুঁয়ে যাওয়ার মতন। এবং উদ্যোগের কথাটি শুনে মনে পড়ে গেল যে প্রথম বাংলাদেশে এই পপ সঙ্গীতে শুরু হয়েছিল গুরু আজম খানের হাত ধরে। এবং আজম খান এমন একজন মানুষ, শুধুমাত্র গান নয়, রণাঙ্গনের আজম খানও ঠিক তেমনভাবে, যেমনভাবে দেশমাতৃকার প্রতি তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশমাতৃকার উদ্ধারে, ঠিক তেমনভাবেই বাংলাদেশে পপ মিউজিককে একটি প্ল্যাটফর্ম এনে দেওয়া এবং পপ মিউজিকের শুরুটিও হয়েছিল আজম খানের হাত ধরে। আমরা এখন আজম খানের গান, পাপড়ির গান আমরা গাইবো, এবং পাপড়ি বোঝেনি আজম খানের ভালোবাসা কোনোদিনই, এখনো বোঝেনি, এবং পাপড়িরা সম্ভবত কোনো সময় বোঝে না, এবং আজম খানদের গান পাপড়িরা বোঝে না। এটাই হচ্ছে পাপড়িদের প্রধান বৈশিষ্ট্য, যুগে যুগে পাপড়িদের এই একই বৈশিষ্ট্য। আমরা এখন পাপড়িতে চলে যাব। সারারা জেগে জেগে
ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে উড়ে বেড়াই ঘুরে ঘুরে, তুমি আমি কেন দূরে দূরে উড়ে বেড়াই ঘুরে ঘুরে। মনে কি যে চায়, কাঁদে শুধু বেদনা। মনে কি যে চায়, কাঁদে শুধু বেদনা। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। মায়া ভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে। এই মায়া ভরা পৃথিবী ছেড়ে ছেড়ে যাব চিরতরে। সবাই চলে যায়, কতটুকুই বা পায়। সবাই চলে যায়, কতটুকুই বা পায়। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। এই লকডাউন টকডাউন সব কিছুর জন্য অনেক পাপড়ি অনেক আজমখানে থেকে একটু দূরে দূরে থাকে। শুধু পাপড়িরা না, অনেক বন্ধু, অনেক ভাই ব্রাদার সবাই অনেক দূরে দূরে থাকে আমাদের। এই যেমন আমাদেরই অনেক দিন পরে দেখা হলো আজকে সংবাদ প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানটিতে আমরা আবার একসাথে হলাম। তার জন্য সংবাদ প্রকাশকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সংবাদ প্রকাশ বাংলাদেশের একটি নতুন অনলাইন পোর্টাল, যার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আজকে আছি। আজকে থেকে এটির উদ্বোধন শুরু হচ্ছে এবং এই সংবাদ প্রকাশের খবর যদি আপনারা পড়তে চান আপনাদেরকে যেতে হবে www.সংবাদপ্রকাশ.com এই ওয়েবসাইটে। এবং সংবাদ প্রকাশের শপথ সেটি হচ্ছে সময়কে অতিক্রম করার প্রত্যয়ের শপথ। আমরা আশা রাখি, আমরা সংবাদ প্রকাশের প্রতি শুভকামনা জানাই তারা এই শপথটি রাখতে পারবেন। এই মুহূর্তে বন্ধুদের ফিরে পাওয়ার গান, বন্ধুদেরকে আবারও কাছে টেনে নেওয়ার গান আমরা অরূপের কাছ থেকে শুনবো। অরূপ একটা গান। আচ্ছা, এই গানটা খুব প্রাসঙ্গিক একটা গান। গানটা কবির সুমনের লেখা, সুরও তার। দেখি, চেষ্টা করে দেখি।
অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর মুহূর্ত বলো, আবার চেনা মুখ। বন্ধু কি খবর মুহূর্ত বলো। মুহূর্তের টান মুহূর্তে স্মরণ, নতুন এই গান মুসাফিরের পথ। মুহূর্তের টান মুহূর্তে স্মরণ, নতুন এই গান মুসাফিরের পথ। শরৎ আসে যায় মেঘের ফাঁকে নীল, এই শহরটা অতিথি গানটি হাসে যায় মেঘের ফাঁকে নীল, এই শহরটা অতিথি গানটি। অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর, আবার ফিরে আসা আবার ভরপুর। অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর, আবার ফিরে আসা আবার ভরপুর। কেমন আছো বলো বন্ধু কি খবর, আবার গাই চলো অনেক দিন পর। কেমন আছো বলো বন্ধু কি খবর, আবার গাই চলো অনেক দিন পর। আমরা অরূপের কাছ থেকে একটু গান শুনলাম এবং এই গানটি অত্যন্ত বেশি প্রাসঙ্গিক আমাদের জন্য ছিল এবং সোহান ভাই আমার সাথে অত্যন্ত বেশি একমত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ধন্যবাদ চমৎকার। ধন্যবাদ। আমরা এখন বন্ধুদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের এবার কোন গানটা করবো আমরা? আমরা কোনটা করবো আবার? কোম্পানি নাকি না কোম্পানির আগে আরেকটা অঞ্জন দত্তের একটা গান করার কথা ছিল না? হ্যাঁ ম্যারিয়ান। ম্যারিয়ান গানটি কথা বলার আগে একটু কথা বলে নিই, সেটি হচ্ছে আমাদের এই অঞ্চলে এবং যখন একজন গায়ের রং ফর্সা ব্যক্তি হেঁটে যায় এবং একজন গায়ের রং কালো ব্যক্তি হেঁটে যায়, তখন মানুষ কি বলে? তখন মানুষ বলে যে ওই যে হেঁটে যাচ্ছে সুন্দর করে ছেলেটি বা মেয়েটি এবং কালো করে ছেলেটি বা মেয়েটি। একটি বিষয় দেখে রাখার মতন, সেটি হচ্ছে যে সুন্দরের বিপরীত হিসেবে কালোকে দাঁড় করানো হয়েছে। অর্থাৎ মানে রেসিস্ট মাইন্ডসেটটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কালো খারাপ এমন জিনিসটি আমাদের ভেতরে একেবারে গেঁথে গেছে। কালোকে ভালোবাসা যায় না, কালোর কাছে যাওয়া যায় না, এরকম একটি যুক্তি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা যদি দেখি ইতিহাসে একটা সময় কালো ছিল সুন্দরের রূপ। আপনারা যদি দেখেন প্রাচীন ভারতীয় সাহিত্যে দ্রৌপদী কালো, কৃষ্ণ কালো, মিশরে দেখেন ক্লিওপেট্রা কালো, সৌন্দর্যের একটি রঙই ছিল কালো। এবং পরবর্তীতে একটা সময় সাদা প্রভুর আসার পরে সবকিছু সাদা সাদা সাদা, আমাদের সব ভালো লাগে সাদা। তো অঞ্জন দত্তের এই গানটি অর্থাৎ কালো মেমসাবও হয় এবং কালোর প্রেমেও পড়া যায়। আমরা এই মুহূর্তে এটাই দেখি। ম্যারিয়ান। ওকে কালু সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মারে খেয়েছি মুখ বুজে সয়েছি অন্যায় কত অপবাদ। কালু সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মারে খেয়েছি মুখ বুজে সয়েছি অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার বেড়া। খাতার ভেতরে ছিল এলভিস প্রিসলি, মাথার ভেতর তোমার নাম ও ম্যারিয়ান। ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি।
করে সবে এলো মেলো এলভিস চলে গেল কেটে গেল বছর অনেক তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল সবাই মিলে বিলে করে সবে এলো মেলো এলভিস চলে গেল কেটে গেল বছর অনেক তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল সবাই মিলে বিলে পড়ে রইলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট দুটো ঘর সিঁড়ির তলায় নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি তোমার বাবা ছিল ইঞ্জিন ড্রাইভার আমার বনেদি ব্যবসা বংশের ইজ্জতে রাখতে গেলে নাকি বউ হতে হবে ভরসা এই তোমার বাবা ছিল ইঞ্জিন ড্রাইভার আমার বনেদি ব্যবসা বংশের ইজ্জতে রাখতে গেলে নাকি বউ হতে হবে ভরসা বাঙালির ছেলে তাই গলায় গামছা দিয়ে ফেললাম করে বিয়ে ছোট্টবেলার প্রেম আমার কালো প্রেম কোথায় গেলে হারিয়ে ও ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি এই রিকশায় করে তুমি দুলে দুলে চলে যাও আমার পাড়া দিয়ে প্রায় পাক ধরে গেছে চুলে গাল দুটো গেছে ঝুলে নিয়মিত অবহেলায় রিকশায় করে তুমি দুলে দুলে চলে যাও আমার পাড়া দিয়ে প্রায় পাক ধরে গেছে চুলে গাল দুটো গেছে ঝুলে নিয়মিত অবহেলায় কোনো এক অফিসেতে শর্ট হ্যান্ডে নিতে নিতে হাত দুটো গেছে ক্ষয়ে ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে ও ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি এখন আমাদের যাওয়ার সময় প্রায় হয়ে গেছে আমরা একটা গান শুনি আর একটা আমাদের আচ্ছা আবলতা বলে আবলতা বলে হ্যাঁ বলতে বলতে একটা গান করাই যায় কোনটা করা উচিত নীলিমা মিনিমাল কি কোম্পানি As you wish. আপনি বলেন কোম্পানি ওকে মাই ফেভারিট আবলতা বলের যতগুলো গান আছে তার ভিতরে সবচেয়ে ফেভারিট একটু বলে তারপর শুরু করি। আচ্ছা কোম্পানি গানের জন্য যেটা মানে কোম্পানি গানে এখানে আলিম ছাড়া এই গান হয় না কারণ আলিম হচ্ছে র্যাপার র্যাপ আমি ভালো করতে পারি না সুতরাং র্যাপ বাদ দিয়েই এই গানটা আমরা করতে যাচ্ছি এবং কোম্পানি এমন একটি গান যেটি হচ্ছে বর্তমান সময়ের গান বর্তমান সময়ে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জীবনযাপনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রচারে এত বেশি ব্যস্ত যে আমাদের নিজেদের দিকে খেয়াল করার সময় হচ্ছে না সেই জিনিসটা নিয়ে এই গান শুরু করো 1 2 3 go গত রাতে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম একটা ফিলিং ওভার জয়ের সাথে মুখ বাঁকা সেলফিটা গত রাতে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম একটা ফিলিং ওভার জয়ের সাথে মুখ বাঁকা সেলফিটা নেট থেকে বের হয়ে
যখন অফলাইনে আসি দেখি নিজের আর কিছু নেই, সবে অনলাইনে দিয়েছি। এখন জানানোটা মুখ্য আর জানাটা গৌণ, বেঁচে আছি শুধু কোম্পানির প্রচারের জন্য, শুধু কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য, প্রচারের জন্য, শুধু কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য, প্রচারের জন্য। বোর্ড পরীক্ষায় নাকি পেতে হবে প্লাস, হায় হায়। যে কোনো উপায়ে নকল বা প্রশ্ন ফাঁস। বোর্ড পরীক্ষায় নাকি পেতে হবে প্লাস, যে কোনো উপায়ে নকল বা প্রশ্ন ফাঁস। কলারটাও কুড়াই গাছেরটাও খাই, যেই আসুক পদে সে আমার প্রাণপ্রিয় ভাই। এতেই আমি ধন্য যদিও অন্তঃসার শূন্য, কারণ আমি বাঁচি কোম্পানির প্রচারের জন্য, শুধু কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য, প্রচারের জন্য, শুধু কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য, কোম্পানির প্রচারের জন্য, প্রচারের জন্য। কোম্পানি কোম্পানি শুধু কোম্পানি শুধু প্রচার হবে, শুধু প্রচার হবে। কোম্পানি কোম্পানি শুধু প্রচার হবে, শুধু প্রচার হবে, শুধু প্রচার হবে, শুধু প্রচার হবে। ধন্যবাদ। আমরা সংবাদ প্রকাশের সামনের দিনের জন্য আরও শুভকামনা জানিয়ে আমরা আবল তাবল আজকে সুর প্রকাশ অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। আমি অঞ্জন রানা গোস্বামী, আর সাথে সোহান ভাই, আর আছেন অরূপ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।